তবে বিষয়ে যাওয়ার আগে একটু রাধা নাম গাইতে হয়। রাধার কৃপা থাকলে কৃষ্ণের কৃপা তাড়াতাড়ি পাওয়া যায়। আজ মধুময়ী ধাম বৃন্দাবন ধাম, ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনের শ্রীদাম সুদাম দাম বসুদামকে সঙ্গে করে নিয়ে 24 জন রাখালকে নিয়ে ভগবান খেলা করছেন। 12টা প্রধান আর 12টা উপপ্রধান, টোটাল কিন্তু 24। এই 24 জন সখা নিয়ে ভগবান যখন খেলা করছেন, বিনোদ খেলা, বাবা ভগবান খেলা শুধু বৃন্দাবনে নয়, ভগবান খেলা আমাদের সঙ্গেও করছেন, কিন্তু সেই খেলা আমরা কেউ বুঝতে পারি না। পুতুল নাচ দেখেছেন মা? পুতুল নাচ, পুতুল নাচ যখন হয় না বাবা, তো পুতুল নাচ সবাই দেখে, কি সুন্দর পুতুল নাচছে দেখো, কিন্তু যিনি নাচাচ্ছেন তাকে কেউ দেখতে পায় না। কেন না? তিনি আড়ালে আড়ালে বসে আছেন। বাবা আমরা সেই ভগবানের হাতেরই পুতুল। আমরা জীবনে যা কিছু বলছি, রাস্তায় চলছি, যা কিছু করছি, এটা পুতুল নাচ। আমরা নাচছি, ভগবান নাচাচ্ছেন তাই নাচছি। ভগবান বলাচ্ছেন, ভগবান যদি কৃপা করে না বলান তাহলে কোনো ক্ষমতা নেই যে দুটো কথা বলব, সবই তার কৃপায়। আজকে ভগবান খেলা খেলতে খেলতে হঠাৎ বেলি অবসান হলো। বেলি অবসান মানে সূর্য পশ্চিম দিকে ডুবে গেল, বেলা চলে গেল। সেই সময়টাকে বলে মা গোধূলি বেলা, যখন বেলা ডুবে যায়। ভগবান দেখছেন না আর তো খেলা করা যাবে না, এবার তো বাড়ি ফিরে যেতে হবে। এই যেই না সখাদেরকে নিয়ে গোবিন্দ ঘরে ফিরে যাচ্ছেন, ওমা যে পথে গোবিন্দ বাড়ি ফিরে যাচ্ছেন সেই পথ দিয়ে শ্রীমতী রাধারানী সখীদেরকে সঙ্গে করে নিয়ে যমুনাতে জল আনতে যাচ্ছে। এখন যেতে যেতে পথে হলো দেখা, ও মায়েরা দেখাই হলো, কথা হলো না। কি করে কথা বলবে? কথা বলার উপায় নেই। কেন জানেন? কারণ সঙ্গে দাদা বলাই আছে, দাদা আছে তো, তাই দাদার সামনে কথা বলা যাচ্ছে না। কারণ রাধারানীর সঙ্গে ভগবানের সম্পর্কটা তো মধুর সম্পর্ক, মানে শুদ্ধ প্রেম। এখন প্রেমের সম্পর্কের কথা গুরুজনের সামনে বলা যায় না, একটু তো লজ্জা করতে হয়। কারণ জ্যেষ্ঠ ভ্রাতা পিতৃতুল্য, জ্যেষ্ঠ ভ্রাতা পিতৃতুল্য, বড় দাদা মানেই বাবার সমান। তো সে দাঁড়িয়ে আছে, তার সামনে কি করে কথা বলা যায়? আচ্ছা কথা বলা নাই বাগান, ইশারা তো করা যায় নাকি? ভগবান ইঙ্গিত করলেন, কেশব পরশিয়া বচনেরও ছলে, মানে কেশ, মানে কেশটাকে পরশ করে ইশারা করে বলল, রাধে তুমি কিছু মনে করো না, এই মুহূর্তে কথা বলতে পারছি না, তবে আজ রাত্রি তোমার কাছে আসব, তোমার কাছে এসে তুমি আমার চরণ সেবা করতে চাও, তাই সেই ইচ্ছাটা পূর্ণ করব। তাই আজকে রাত্রিবেলায় তুমি আমার জন্য কেশর কুঞ্জ সাজিয়ে রেখো। কেশটাকে পরশ করে বলল, কেশর কুঞ্জ সাজিয়ে রেখো। আর ইশারা সবাই বোঝে না, সবাই বুঝবে? কে কাকে কি ইশারা করছে লোকে কি করে বুঝবে? বুঝিলে রসিক জনা, না বুঝিলে মূর্খ। যে রসিক ভক্ত সেই ইশারা বোঝে, নালে কেউ বুঝবে না। ভগবানের ইশারা রাধারানী বুঝে দিয়েছে। এবার সখীদেরকে ডাকছে, সখী, ওরে ও ললিতা, ওরে ও বিশাখা, আই আই তোরা একটু আমার সঙ্গে সাহায্য করে দে। তাই সুন্দর করে সখীরা সাহায্য করে দিচ্ছে। আজ মনে চাই প্রাণে চাই, মনে চাই প্রাণে চাই, দিলে চাই যারে গো। আচ্ছা মায়েরা, আপনারাও তো চান যে রাধারানীর ঘরে নয় ভগবান আমাদের ঘরেও আসুক। শুধু রাধারানী কেন, আমাদের হৃদয় কুঞ্জে যেন ভগবান আসুক। তাই আমরা সবাই মিলে গাইব, সখী গো তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার
সময়ে কোকিল ডাকে কুহু স্বরে, বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু স্বরে, বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু সময়ে কোকিল ডাকে কুহু স্বরে। সখী যৌবন বসন্ত আদি থাকতে দেয় না ঘরে, তোমরা কুঞ্জ সাজাও আজ আমার প্রাণনা সাজাবো আজ আমার প্রাণনা আসতে পারে। আজ আমার প্রাণনা আতর গোলা চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, গোলাপের ছোঁয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, আতর গোলা চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে। আতুর গোলাপ জোয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে। সাজাও গো ললিতা সাজাও গো, বিশাখা সাজাও গো, ফুলের বিছানা পবিত্র করে, তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণনা আসতে তোমরা সাজাবো আজ আমার প্রাণনা আসতে পারে। আজ আমার প্রাণনা আসতে পারে। আসিলে আসিতে পারে ভরসা অন্তরে, আসলে আসতে পারে ভরসা করে, আসিলে আসিতে পারে ভরসা অন্তরে। আসিলে নাচিতে পারে ভরসা অন্তরে। আহা করিম বলে পাইলে কি আর ছাইরা দিতাম তারে, তোমরা কুঞ্জ সাজাও গো। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আসতে পারে তোমরা সাজাবো আজ আমার প্রাণনা আসতে পারে। সাজাও গো। আজ আমার প্রাণনার আবার শুনতে পাই। সবাই মিলে এসে সাহায্য করছে আর রাধারানী সাজাচ্ছে। তো কেমন ভাবে সাজাচ্ছে মা? আমরা যখন কোনো ঘর বাড়ি তৈরি করি, ইট পাথর বালি সিমেন্ট দিয়ে তৈরি করি, আর রায়ধনী সাজাচ্ছেন কোনো ইট পাথর বালি সিমেন্ট দিয়ে নয়, মানে পুরো কুঞ্জটাই ফুল দিয়ে সাজাচ্ছে। শোভাটি কেমন? ধনী আমার আজ ধনী ফুলের আছির, ফুলের প্রাচীর, দেখো ফুলেতে ছাইল ঘর। রাধারানী আমার বিনোদিনী আমার রাই ফুলের আছি আবার ফুলের প্রাচীর রাই ফুলেতে ছাওয়াইলো ধনী ফুলের বালিশ আলিশ কারণ প্রতি ফুলে ফুলে ছায়। আমার ফুলে গো বালিশ
করে সাজায়ে দিল, যতন করে সাজাইয়ে দিল, যতন করে সাজাইয়ে দিল। আমার প্রাণ গোবিন্দ আসিবে মনে, যতন করে সাজায়ে দিল। আমার প্রাণ গোবিন্দ আসিবে বলে যতন করে সাজাইয়ে দিল। প্রতি ফুলে ফুলের সঙ্গ, প্রতি ফুলে ফুলের সঙ্গ। বলছে ধনী ফুলেরও আছিরো ফুলেরও প্রাচীরও। ওমা, বাড়ির এই যে সমস্ত এই যে ঘেরা আছে এটাকে আমরা বলি প্রাচীর, আমরা অনেকে বলি দেওয়াল, তাই না? দেওয়াল দিয়ে ঘেরা আছে এটাকে প্রাচীর বলতে পারি। তো রাধারানী যে কুঞ্জটা তৈরি করছে চারপাশে কিন্তু প্রাচীর দিয়েছে, আর প্রাচীরটা কিন্তু বাবা ফুলের, কোনো ইট পাথর সিমেন্টের নয়। তাহলে ফুলেরও আছিরো ফুলেরও প্রাচীরও, ফুলেতে ছাওয়ালো ঘর। যে ঘরটা তৈরি করেছে তার তো উপরটা তো ছাউনি লাগবে, ছাউনিটাও দিয়েছে ফুলের। মনে মনে চিন্তা করলো, মা গো, এ জগতে তো তুলোর বালিশে সবাই ঘুমায়, আমি আমার বধূকে তুলোর বালিশ নয়, আমি আমার বধূকে ফুলের বালিশ দেব। তাই ফুলের বালিশ দিয়েছে, ফুলের বিছানা দিয়েছে, প্রতি ফুলে ফুল্লেশ্বর। ফুল্লেশ্বর মানে ভ্রমরের আরেক নাম ফুল্লেশ্বর। ভ্রমর তো ফুলের ওপর বসে মধু পান করে, তা আজকে গুনগুন 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 করে মধু পান করছে, তাই বলছে প্রতি ফুলে ফুল্লেশ্বর। যত্ন করে সাজিয়েছে, কিন্তু কই এখনো তো গোবিন্দই আমার এলো না রে সখী। ললিতা বলছে, রাধে, ভগবানকে পেতে গেলে সর্বপ্রথম ধৈর্যের দরকার, ধৈর্যের ফল মিষ্টি হয়। তুই এখনো তো ধৈর্যই ধরলি না, আর এখন থেকে তুই এত ব্যাকুল হয়ে যাচ্ছিস কেন? কথা দিয়েছে সময়ের আগে কিছু পাওয়া যায় না, সময় এলে তোর বধূ ঠিক চলে আসবে, তুই একটুখানি অপেক্ষা কর। কিন্তু কেউ যখন আসে না মা, আমাদের মন কিন্তু ধৈর্য ধরে না। সবসময় বলি এই বুঝি এলো, এই বুঝি এলো, এই বুঝি চলে এলো, কিন্তু সবসময় আনাগোনা করে না। একবার ঘর একবার বাহির, একবার ঘর একবার বাহির হয়ে যাচ্ছে। তাই ধনী একবার ঘর একবার বাহির হচ্ছে। বলে, সখী রে, আমি বধুর লাগিয়া সেজ বিছাইল, বধুর লাগিয়া ললিতা আমার বধু আমার কুঞ্জে আসিবে বলে, আমি বনে বনে ফুল চয়ন করলাম। দেখ দেখ কুঞ্জ খাবি কত ভালো করে সাজাইলাম। বধুর লাগিয়া ওরে সেজ বিছাইলাম। কাঠিন ফুলের মা, ওরে বধুর লাগিয়া সেজ বিছাইলাম। গাঁথিলাম ফুলের মালা। সখী দীপ জ্বালিল তাম্বুল সাজাইল, আমি দীপ জ্বালিয়ে তাম্বুল সাজাইলাম। দীপ জ্বালিল তাম্বুল সাজাইল। দীপ জ্বালিল, তাম্বুল সাজাইল। ভালো করে দেখ, কোথাও অন্ধকার রাখিনি। মন্দির করিয়া এত সুন্দর চারিদিকে আলো দিয়েছি, কারণ যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। সেখানে কোনো অন্ধকার থাকবে না, সেখানে কোনো মায়া থাকবে না, থাকবে শুদ্ধ প্রেম। কিন্তু কই ললিতা, কই এখনো তো আমার বধূ এখনো পর্যন্ত এলো না। জানিস সখী, আমি এমন ঘরে বসত করি, শাশুড়ি ননদের জ্বালা সহ্য করা যায় না, তবু ঘরের জ্বালা সহ্য করা যায়।
পাড়া পড়শির জেলা সহ্য করা যায় না। কেন? আমার শাশুড়ি হচ্ছে রাধারানীর শাশুড়ির কি নাম গো মায়েরা? রাধারানীর শাশুড়ির কি নাম? জটিলা। আর ননদিনী শাশুড়ি আছে? আছে? তাহলে ভালো জানবেন শাশুড়ি মর্ম। তবে এখনকার শাশুড়ি অনেক ভালো। কেননা আগেকার দিনে যা শাশুড়ি ছিল, মানে অন্য কিছু ভাববেন না যেন, শাশুড়িকে দেখলে বৌমা ভয়ে শুকিয়ে যেত, একদম জড়ো সড়ো হয়ে যেত। এখন আর হয় মা? কলিযুগ। এখন বৌমাকে দেখলে শাশুড়ি মা ভয়ে জড়ো সড়ো হয়ে যায়। বৌমাকে দেখলে শাশুড়ি ভয়ে কাঁপে। কেন? বৌমা তো নয়, এজন্য বৌমা কি গো, তাই না? বলা যাবে না, সব ভয়ে থরথর করে কাঁপে। তাহলে আজকে রাধারানী বলছে, সখীরে আমি শাশুড়ি ননদিকে সবকিছু ফেলে ওই বাদি নিয়ে ঘর ছেড়ে এই গহন নিশীতে, গভীর নিশীতে গহন কাননে এসে বসি, কিন্তু এখনো পর্যন্ত আমার বধূ কই এলো না রে। সখী আমি শাশুড়ি ননদি বঞ্চনা করে আইন গহন বনে রে। শাশুড়ি ননদে বঞ্চনা করিয়া আইলাম গহন বনে রে। শাশুড়ি ননদ। আজকের এই মহতী হরিবাসরে সমাধির কীর্তনে সন্তুষ্ট হইয়া আলমপুর নিবাসী মঙ্গলা দাস 100টি টাকা পুরস্কৃত করলেন। এরপরে যদি কারোর টাকা পয়সা দেবার দরকার হয় সমাধি গানের পরে দেবেন, কেন আমি জানি গানেতে খুব ডিস্টার্ব হয়। শাশুড়ি ননদে বঞ্চনা করিয়া আইলাম গহন বনে রে। শাশুড়ি ননদি ললিতা বঞ্চনা করিয়া আইন গহন বনে রে। শাশুড়ি ননদি আইন গহনে বনে রে। বলি বড় সাদ বনে এরূপ যৌবনে, বড় সাদ বনে এরূপ যৌবনে, বড় সাদ বনে এরূপ যৌবনে, সখিরে বড় সাদ এরূপ যৌবনে। ললিতা বড় সাদ বনে এই রূপ যৌবনে আমি মিলিব বধুর সনে, মিলিব বধুর সনে। এরূপ যৌবনে মিলিব বধুর সনে রে। মিলিব বধুর সনে। আমার বধুর চরণ আমি ধরব গিয়ে, আমার বধূর চরণ ধরিব গিয়ে। আমার বধুর চরণ ধরব গিয়ে। চরণ ধরিব গিয়ে। কিন্তু সেই ভাগ্য বুঝি হল না রে, বধুর চরণ ধরব গিয়ে। ওই আমার বড় আশা করে সাজাইছিলাম, আমার বধূ যে আসবে বলে। সেই ভাগ্য বুঝি আমারই হলো না রে। ওই ভাগ্য বুঝি হলো না রে। বুঝি হলো আমার ভাগ্য বুঝি হলো আমার ভাগ্য বুঝি হলো বুঝি হলো আমার বধুর চরণ আমি ধরব গিয়ে, মিলিব বধুর সনে সখী মিলিব বধুর সনে।
ইচ্ছা ছিল আমার গোবিন্দের চরণ সেবা করব, কিন্তু সেই ভাগ্য বুঝি আমার হলো না। বারবার ঘর আর বারবার বাহির হচ্ছে। সখীরে আমি পথ পানে চাহি, কত না রহিব, কত প্রভ দেব মনে রে। পথ পানে চাহি, কত না রহিব, কত প্রভ দিব মনে রে। পথ পানে চাহি, কত না রহিব, কত প্রভ দেব মনে রে। পথ পানে চাহি, কত না রহিব, কত প্রভ দিব মনে রে। রস শিরোমণি আসিবে এখনই, দ্বিজ চণ্ডী দাস ভনে রে। সে যে রস শিরোমণি আসিবে এখনই, দ্বিজ চণ্ডী দাসে ভনে। আমার রস শির আসিবে এখনই,